আসসালামু আলাইকুম। তো গাইজ দেখুন গ্রামের কবুতরগুলো এগুলো কিন্তু এই সব পাকিস্তানি লেচার, বুঝছেন? সব এগুলো পাকিস্তানি লেচার, এগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয়েছিল। দেখুন ওরা বৃষ্টিতে ভিজতেছে। এই যে এটা হলো বাচ্চা, আর এটা হলো বাচ্চার মা। তো কী দরকার আছে ভিজার? বৃষ্টির পরে দেবে আদার দিয়ে ভিজার কোনো দরকার আছে? দৌড় দে কর মেল। আই হ্যাঁ রে, কি বার করছে! তো গাইস দেখুন কেমন বার করছে, ওরে সর্বনাশ! মনে হচ্ছে বড় ধরনের জ্বর হবে। দেখেন আমাদের নদীর পাড়ে বাসা, তো দেখেন কি অবস্থা। ইন্নানিল্লাহ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এইদিকে আমার কবুতরের পেটের জ্বালা ওরা কেমন করতেছে দেখুন। জানা দুই আন্দা খেতান দিয়ে ভিতরে যাক, ভিজলে ঠান্ডা লেগে যাবো। দেখেন কাণ্ড, আয় হ্যাঁ রে, হাঁস মুরগির উপর সাথে পারে না, খুব ভার করেছে। বৃষ্টির ভাব, কঠিন বৃষ্টি হবে। তো এইগুলাকে যদি সময় মতো খাবারে না রাখি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি আমার টার্কি মুরগি নিয়ে গেছে আজকে বাউরালে নিয়ে গেছে। তো খুব কষ্টে আছি, মনটা খুব খারাপ। বাউরালে নিয়ে গেছে বাসা থেকে টার্কি মুরগি, দেখেন পুরো বাড়ি বেড়া দেওয়ানো। কোন চিপা দিয়ে আইসি নিজেও বলতে পারি না। আমার একটা মুরগি নিয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো আমার ছোট্ট একটি, আমার তো প্রচুর হাঁস ছিল, মুরগি ছিল, কবুতর ছিল। হ্যাঁ, কী রোগ যেন হয়েছিল, রোগে সব মারা গেছে। তো সামনে আরও অনেক কিছু আনবো। তো সবাই শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো আরও সুন্দর সুন্দর ভিডিও। ঝাউরা মুরগি ঘরে যেতেছে না, দেশি মুরগি তো জানেনি। তো এই হলো আমার মুরগি অবস্থা। যাও যাও, আরে ভিজলে খিজাইটা খারাপ অবস্থা হবে, এটা বলার মতো না। এই যে এখানে আমার এই লেচার কবুতরের এই যে বাচ্চাগুলো, এটা আবার একটু অন্য ধরনের কালার হয়েছে। হ্যাঁ, এটা ওটা অন্য ধরনের কালার হয়েছে, শরীরটা একটু সাদা হয়েছে, র্যাকটা একটু হালকা কালা হয়েছে। তো এটা আর কেমন মানে এই এই যে মুখের যে কবুতরটা, এইটার বাপ ছিল এরকম, এটার বাপটা অনেক বয়স্ক ছিল। হ্যাঁ, এবার বাপটা চলে গেছে আমার বাসা থেকে, পড়াই বয়স ছিল 9 বছর বয়স ছিল কবুতরটার, একদম বুড়া। তা আমার বাসায় এটার ওষুধ খাওয়ায় পরিপূর্ণ শক্তিশালী করছি। তারপরে একটা বাচ্চা দিয়া ও চলে গেছে, ওরা ওই যেখান থেকে সেখানে চলে গেছে। কিন্তু মানে এই মাদিটা বাচ্চা দিয়েছিল, 2টা বাচ্চা মারা গেছে, আরেকটা বাচ্চা ওর বাপের মতো হয়েছে। তো ওদের খুব নজর, খুব পাওয়ার, যেখান থেকে সারিয়ে চলে আসে। তো এই যে আমার হাঁস, চীনা এটা বলে চীনা হাঁস। এখন সব ওইটার চিপার মধ্যে ঢুকবো, ওই যে খোয়ারের নিচে ঢুকবো, ওই জায়গায় বৃষ্টি নেই, ওই জায়গায় ঢুকবো। এই 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 ওই যে ঘরের কাছে বুদ্ধি আছে। একটা চলে গেছে, আরেকটা যাইব মোটার। হ্যাঁ, ঠান্ডা মুরগি রোগ হয়ে যায় বৃষ্টি। এইদিকে আরেকটা বাচ্চা, এই যায় বাচ্চারা ভিজতেছে, ওর মার জন্য কুয়ারের ভিতরে যেতে পারতেছে। এই যে এখন যাবো, এখন সুযোগ পাইছি। হ্যাঁ, দাদা ভিতরে দা। ওইদিকে আমার পোষা কবুতর, যেটা আমি আমার পোষ মানা কবুতর, এটা এই যে কালো, এটা আমার পোষ মানা কবুতর। বৃষ্টির মধ্যে বাইরে গেছিলো, সারা সারা রাত ঘরে ছিল, তো পরদিন ঘরে থাকে, যে বাইরে পাঠাইছিলাম ঘোরার জন্য। তো বৃষ্টির মধ্যে এখন নামাতে গেলে চঙ্গল লাগবে, ডাক দিলে আসে কিন্তু এখন আসবে না। এই যে ওইদিকে আমার হাঁসটা ভিতরে যাই যাচ্ছে। এই যে আমার হাঁস, 5টা হাঁস ছিল, তো মরতে একটা হাঁস আছে। তো সবাই দোয়া করবেন যেন ওই হাঁসটার সাথে আরেকটা হাঁস জোড়া দিয়ে আমি কিছু ডিম নিয়ে বাচ্চা দিয়ে বাড়াতে পারি। তো দেখি কপালে গিয়ে আছে।
তো আজকের জন্য এখানে শেষ করছি। সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তার পেজ থেকে দেখেন পেজটি ফলো করবেন। আর আমার এখানে প্রচুর গাছ আছে, একদিন দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।